এসএসসি এক্সাম সাজেশন, এইচএসসি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার সাজেশন নিয়ে বিষয় নিয়ে আলোচনা করব। কোনগুলো করলে আপনার কমন আসবে, কোনগুলো করলে কমন আসবে না, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি এবং 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো এইচএসসি এক্সাম সাজেশন, এইচএসসি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে হচ্ছে আপনারা অঙ্ক, সেটা তো সবাই জানেন। তো এইচএসসির রিটেন সাইডটা আগে আলোচনা করব। রিটেন সাইডে হচ্ছে আপনার 7টি অঙ্ক করতে হবে। এই অঙ্কগুলো এত বছর যে অঙ্কগুলো করে আইছেন, এত বছর কি করেছেন, যে অঙ্কগুলো, যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো অঙ্ক করেছেন। এই অঙ্কগুলো যেমনভাবে করছেন, কেউ পুরোটা করেছেন, কেউ পুরোটা করেননি, কোনো অধ্যায় বাদ গেছে, কোনো অধ্যায় বাদ যায়নি, কারোর বাদ গেছে, কারোর বাদ যায়নি। তো আপনি দেখবেন যে যখন আপনার প্রশ্নটা হাতে পাবেন, প্রশ্নটা হাতে পাওয়ার পরে আপনি দেখবেন যে আপনি কোন কোন অধ্যায়গুলো করেছিলেন, সেই অধ্যায় থেকে কোনো অঙ্ক এসে কিনা, সেই অধ্যায়ের থেকে আপনি অঙ্ক করবেন আগে। যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার যে অধ্যায় হবে না সেই অধ্যায় নিয়ে তো আপনার অঙ্ক করে লাভ নেই। যে অধ্যায়টা আপনার হয়েছে, যে অঙ্কটা আপনার হবে, সেই অঙ্কটাই প্রথম থেকে শুরু করলেন। আপনার 7টা, ধরেন 11টার ভিতরে 7টা আপনার 7টা করতে হবে, 4টা আপনার কমপ্লিট, মানে আপনি পারবেন 100%। সেই 4টা আগে আপনি করে নেবেন। এবার পরে 3টা কি করবেন, যে কোনোটা দেখা গেল আপনার ক হচ্ছে, খ হচ্ছে, গ হচ্ছে না, কোনোটার খ হচ্ছে, গ হচ্ছে না, তো সেই অঙ্কগুলোই করবেন। আর যেগুলো একেবারে হচ্ছে না সেগুলো করার দরকার নেই। যেগুলো হচ্ছে না সেগুলো একেবারে করার দরকার নেই। তো ওই যেইগুলো কোনোটা যে খ হচ্ছে, গ হচ্ছে না, ক হচ্ছে, তো সেইটার গ যেটা হচ্ছে না সেটা কি করবেন, ক খ দুটোর সমাধান করে দিবেন। দুটোর কি করবেন, সমাধান করে দিবেন। সমাধান করার পরে গ আর দেখবেন যে আয়ত্তের ভিতরে আছে কিনা। আয়ত্তের ভিতরে যদি আপনি ধরেন গড়া করে আসতে হবে, কোনো মার্ক ছাড়ে দিলে সমস্যা। আপনার ধরেন এখানে 2টা লেনদেন আছে, ধরেন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলেছেন, ডেবিট ক্রেডিট, সাধারণভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলেছে। তা আপনার ডেবিট ক্রেডিট নির্ণয়ের 4টা লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলেছে, তাহলে কি করবেন, দুইটা দুইটা আপনার হচ্ছে, তো আপনি এখানে 2টা করে দিলেন। আর 2টা আপনার হচ্ছে না, আপনি শিওর না যে আপনার হচ্ছে কিনা, তো আপনার এই যে শিওর দুই দুই 2টা লেনদেন হচ্ছে, এই 2টার জন্য আপনি 2 মার্ক পেয়ে বসে আছেন। আর একটা, আর এখানে যদি আর 2টা লেনদেনের ভিতর যদি একটা লেনদেন হয় তাহলে আপনার আর এক পেয়ে যাচ্ছেন, বা ওই ধরেন তো ওই 2টা লেনদেনই সঠিক হয়ে গেছে। তো জেনে থাকুক আর না জেনে থাকুক, অঙ্ক পুরোটাই করে আসবেন। এটা হচ্ছে মেন কথা। তো এবার আসি এমসিকিউ, এমসিকিউ বিষয়ে। এমসিকিউ হচ্ছে, এমসিকিউ এর কিভাবে টিক কমন পাবেন। তো প্রথমত আমি বলি যে আপনার এই অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে যে এতদিনে যে অঙ্কগুলো করছেন, ওই অঙ্কর ভিতর থেকেই টিক আসবে কয়টা, 15টা। অঙ্ক এতদিন যে অঙ্কগুলো করেছেন ওই অঙ্কর ভিতরে আসবে 15টা। কিভাবে, ওই যে বোর্ড থেকে কি করবে, অঙ্ক দেবে, অঙ্ক সমাধান করে উত্তরটা বের করে নিতে হবে। কোনোটার ক হবে, খ হবে, গ হবে। তো আর 5 থেকে 7টি টিক আসবে কোন জায়গায়, আপনার যে অধ্যায় শেষে যে টিকগুলো থাকে, সৃজনশীল আর টিকগুলো থাকে, যেগুলো 12টা, 13টা, 15টা, 20টা করেও থাকে। তো সেই টিকগুলো কমপ্লিট করবেন প্রত্যেকটা অধ্যায়। ওখান থেকে 7টি পড়বে। কয়টি, 7 থেকে 8টি, কয় থেকে 7 থেকে 8টি টিক পাবেন। এখানে কয়টা টিকের বললাম, 22টা, 22 থেকে 23টা।
তো এবার এখনও 7টা টিক, এই 7টা টিক আপনার আসতে পারে হচ্ছে বিভিন্ন ক্রয়ের বিক্রয়ের, এইগুলো কোন নাম, এটার কি নাম, ওটার কি নাম, এইসব বিষয় আসবে আরও 7টি বাড়তি। তো মেন বিষয় হচ্ছে আপনার ওই অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের লাস্টে যে ধাপগুলো, যে টিকগুলো আছে, যে সৃজনশীলগুলো আছে, ওইগুলো করলে আপনি এক্সামে অঙ্কগুলো খুব শিওরভাবে করতে পারবেন। তো এইটাই হচ্ছে মেন বিষয়, যে এই এমসিকিউ এইসব করার জন্য কোনো আপনার গাইডের প্রশ্ন পড়া বা এইসব কোনো দরকার নেই। গাইডের প্রশ্ন পড়া, এখানে প্রশ্ন পড়া, ওখানে প্রশ্ন পড়ার কোনো দরকার নেই। তো এই বিষয়গুলো ফলো করলে আপনার ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।